হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। সো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আমাদের পূর্বের যে ভিডিওটা ছিল, যেখানে আমরা কালি নেট হান্টারটা অ্যান্ড্রয়েড ফোনে সেট আপ করেছিলাম রুটলেসলি। তো আমাদের কিছু ইরোর দেখাইছিল, যেটা হচ্ছে আপডেট এবং আপগ্রেড করার সময়, তাই না? তো আজকের এই ভিডিওতে আমরা ওই আপডেট এবং আপগ্রেড যে ইরোরগুলো আছে ওইগুলো আমরা ফিক্স করবো। তো চলুন শুরু করি। আমরা সর্বপ্রথম চলে যাব হচ্ছে টার্মাক্সে, এবং এখানে প্রথম লিখবো হচ্ছে NH-R। রুট টার্মিনালটা আমরা নিয়ে নিব, ওকে। আচ্ছা, তো যখন আমাদের রুট টার্মিনালটা আসবে, এরপর আমরা একবার ক্লিয়ার করে নেব। এবার আমাদের যে কাজটি করতে হবে, আমাদের এবার কিছু কমান্ডের প্রয়োজন পড়বে। কমান্ডগুলো আমি আপনাদের সুবিধার্থে হচ্ছে আমার ওয়েবসাইটে দিয়ে রাখছি। আপনারা জাস্ট ভিডিও ডিসক্রিপশন বক্সে কমান্ডগুলো সব পেয়ে যাবেন। তো কমান্ডটা হচ্ছে, আমি আগে আমার ওয়েবসাইটে প্রবেশ করি, grehatbangladesh.com। আচ্ছা, তো হচ্ছে আমাদের সাইটটা ক্লাউডফ্লেয়ার দ্বারা ভেরিফাইড করা, তো একটু অপেক্ষা করে এটা অটোমেটিক বাইপাস হয়ে যাবে। আমরা এখানে টিক চিহ্ন দিয়ে দিব ভেরিফিকেশনের জন্য। তো আমরা একটু অপেক্ষা করে, আমাদের সাইটটা লোড নিচ্ছে, ওকে। সো গাইস, আমাদের সাইট কিন্তু লোড নিচ্ছে। এবার আপনি যে কাজটি করবেন, এইখানে যে এখানে কয়েকটা টান দেওয়া আছে, এখানে ক্লিক করবেন এবং ব্লগ বাটনে ক্লিক দিবেন, ওকে। আপনি চাইলে এখানে কোর্সে গিয়ে আমাদের কোর্সগুলো দেখতে পারেন, সার্ভিসে গিয়ে সার্ভিসগুলো নিতে পারেন, ওকে। তো দেখেন, প্রথম যে ব্লগটা আছে, এই ব্লগে আমরা প্রবেশ করব। আমি কিন্তু এই ব্লগের লিঙ্কটা আপনাদেরকে ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। সো নো প্যারা, ডু চিল, ওকে। এবার আপনি যে কাজটি করবেন, এখানে যত কোডগুলো আমাদের লাগবে, কমান্ডগুলো লাগবে, সব কিন্তু এখানে দেয়াই আছে, ওকে। আপনি যে কাজটি করবেন, এই যে এটা এখান থেকে ধরে লিস্ট পর্যন্ত কপি করবেন। কপি করে এবার হচ্ছে আপনি এটারে এখানে বসাই দিবেন, জাস্ট এন্টার। ব্যাস, আর কোনো কাজ নাই, এটি বসাই দিবেন। এরপর আপনি যে কাজটি করবেন, এই যে দ্বিতীয় যে কমান্ডটা আছে, এটা কপি করবেন ধরে। আমি সব দিয়ে দিচ্ছি এখানে। দ্বিতীয় যে কমান্ডটা আছে, এটা আপনি এখানে বসাই দিবেন এবং এন্টার করে দিবেন। এন্টার করলে এখানে দেখবেন নেম সার্ভার, এখানে নেম সার্ভার আপনার এখানে থাকবে 9999, ওকে। আপনি এটারে কি করবেন, 8.8.8. ওকে, যেইভাবে আমি দিচ্ছি ওইভাবেই, আর কোনো চেঞ্জ করার দরকার নেই আপনার। এইখানে যদি অন্য কিছু থাকে, ওইটা কোনো কিছুই দরকার না, আমি যেটা বলছি জাস্ট ওইটাই। প্রথম যে নেম সার্ভারটা আছে, এটারে 8 দ্বারা পরিবর্তন করে দিবেন, ওকে। এরপর আমরা লিখবো Ctrl+X+Y এন্টার। এবার যদি আমরা একবার ক্লিয়ার করে নিই এবং যদি আমরা লিখি যে apt আপডেট -y, এটা লিখে যদি আমরা এন্টার করে দেখেন, আমাদের কিন্তু এবার সুন্দর মতো আপডেট হওয়া শুরু হয়ে গেছে। সো গাইস, আমাদের কিন্তু দেখেন প্যাকেজগুলো আপডেট নিতেছে। তো আপডেট নিতে আমার কিছুটা টাইম লাগবে। সো এই পর্যন্ত বসে বসে অপেক্ষা করা ব্যতীত আর কিছুই নেই। তো আপনারা অপেক্ষা করেন, আমাদের এটা আপডেট নিচ্ছে। তো এটা নিতে একটু টাইম লাগবে অবশ্য। তো আমরা আরো অপেক্ষা করি, এটা আপডেট নিতে এই পর্যন্ত আমরা অপেক্ষা করি। এটা আপডেট হওয়ার জন্য কিন্তু আপনার অবশ্যই ইন্টারনেট কানেকশনের প্রয়োজন পড়বে, এটা কিন্তু আপনারা মনে রাখবেন। সো কিছুটা সময় অপেক্ষা করেন, এটা আমাদের আপডেট হোক, ওকে। তো আমাদের আপডেট কিন্তু প্রায় হওয়ার কাছাকাছি। তা আপডেট হয়ে গেলে পর আমাদের আপগ্রেড করতে হবে। আপগ্রেড করলেই অবশ্যই অনেকটা টাইম লাগবে, বাট আপগ্রেড হলে আপনার পুরো কালি নেটহাটানটা হ্যাকিং এর জন্য একদম প্রস্তুত, হ্যাকিং এর জন্য একদম পারফেক্ট, ওকে। সো আমরা কিছুটা টাইম অপেক্ষা করে 99% হয়ে গেছে। সো গাইস, আপডেট হয়ে গেছে। তো আপডেট হওয়ার পর আপডেট করার জন্য যে ফাইলগুলো ডাউনলোড করছে, এই ফাইলগুলো আমাদের সিস্টেমে রাইট করতেছে। তো এই পর্যন্ত আমরা অপেক্ষা করি। রাইট করার যখন হয়ে যাবে, অটোমেটিক আমাদের আবার টার্মিনাল দিবে, তখন আমাদের বুঝবো যে আপডেট কমপ্লিট, ওকে। আপনারা একটু মানে পূর্বের ভিডিওতেই দেখছিলেন যে আপডেট যখন আমি দিয়েছিলাম, এরর দেখাইছিল কিন্তু। তো আমি যে বিষয়টা দেখাইলাম, এটা করলেই সব এরর ফিক্স হয়ে যাবে। সো অপেক্ষা করেন আপনারা কিছুক্ষণ। সো গাইস, আমাদের কিন্তু আপডেট হয়ে গেছে, ওকে। এবার হচ্ছে আমরা এটারে আপগ্রেড করব। তো আমরা এটা আপগ্রেড কিভাবে করতে পারি, জাস্ট আমরা হচ্ছে এখানে দুইটা ক্লিক দিব মাঝখানে, এবং আমরা এখানে লিখবো apt ফুল আপগ্রেড, apt স্পেস ফুল আপগ্রেড, ওকে। তাহলে আপনাদের এখানে আপগ্রেড হওয়া শুরু হয়ে যাবে। বাট আমার এখানে এই এররটা অন্য আরেকটা কারণে দেখাইতেছে, ওকে। তো আমার এররটা ফিক্স করার কমান্ডও তারা দিয়ে দিয়েছে। আপনাদের এখানে এমন এরর দেখবে না যখন আপনারা লিখবেন যে apt ফুল আপগ্রেড, ওকে। তো আপনাদের কিন্তু আপগ্রেড হওয়া শুরু হয়ে যাবে।
সো আপনাদেরকে অবশ্যই কিছুটা সময় অপেক্ষা করতে হবে। আমরা এন্টার দিই। আচ্ছা এবার আচ্ছা, তো আপনারা যে কাজটি করবেন, আমরা এই যে এপিটি স্পেস ফুল আপগ্রেড এটা দিয়ে এন্টার করে দিবেন। ওকে, তাহলেই হবে। আর যদি এটা না হয় তাহলে এভাবে লিখবেন এপিটি আপগ্রেড UPGRADE আপগ্রেড স্পেস হাইফেন ওয়াই, হিট এন্টার। তাহলে কিন্তু আপগ্রেড হয়ে যাবে। বাট আমার এখানে অন্য আরেকটা কারণ এরর দেখাইতেছে, আপনাদের এই এরর আসবে না। ওকে, আমার এখানে মাঝখান দিয়ে মানে অনেক আগে আমি আপগ্রেড করছিলাম, বাট এর মাঝখান দিয়ে হচ্ছে আমি এটা ক্র্যাশ করছিলাম আর কি, মাঝখান দিয়ে আর কি মিনিমাইজ করে যে অন্য কাজ করতেছিলাম তখন টার্মাক্স ক্র্যাশ করছে, এই জন্য এই এররটা দেখাইতেছে। সো গাইস, আশা করে বুঝতে পারছেন কিভাবে করবেন, এই জন্য এই এররটা আবার ফিক্স করে নিতে হয় এবার। তো আজকের ভিডিও এ পর্যন্তই, ধন্যবাদ সকলকে।